আল্লাহর নবী এবার তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায়। মক্কায় নবী যখন ফিরে আসলেন, ভাইয়েরা আমার, তায়েফ থেকে নবী মক্কায় ফিরে আসার পর এবার সিদ্ধান্ত নিলেন, আমি আর মক্কায় থাকবো না। কারণ মক্কার মানুষ আমাকে পাগল বলে, বিভিন্নভাবে নির্যাতন করে। বুক ভরা আশা নিয়ে আমি তায়েফে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ, আমি ভেবেছিলাম তারা আমার দাওয়াত গ্রহণ করবে। তায়েফের মানুষ আমাকে নির্মম ভাবে পাথর নিক্ষেপ করে আমাকে আঘাত করেছে। আমি আর মক্কায় থাকবো না, আমি নবী ইয়াসরিবে হিজরত করব, মদিনায় হিজরত করব। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আমি ইয়াসরিবে চলে যাব, মদিনায় চলে যাব। এই মক্কা আমার জন্মভূমিতে আমি আর থাকতে চাই না। কিন্তু আল্লাহর নবী যাবেন কি যাবেন না, ফাইনাল সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারতেছেন না। কারণ আল্লাহ যদি হুকুম করেন এখানেই থাকতে হবে, তাহলে নবীকে এখানেই থাকতে হবে, যাওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ যদি চান মদিনায় যাইতে, তাহলেই তো তিনি যাইতে পারবেন। আল্লাহর নবী চিন্তা করতেছিলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছিলেন। নবী এশার নামাজ আদায় করে নিজের ঘরে যখন প্রবেশ করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যান আমার নবীকে জানায়া দেন, আমার নবীকে গিয়ে বলেন, আমি আল্লাহর এই দুনিয়ায় জায়গার কোনো অভাব নাই, ইসলাম প্রচারের জন্য আমার নবীর জায়গার কোনো অভাব নাই। আমার নবী যেখানে চান সেখানেই যেতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বারণ নাই। জিবরাইল যখন এই খবর দিলেন, নবী আবু বকরকে বললেন, আবু বকর, আমি যে তোমাকে বলছিলাম ইয়াসরিবে আমি হিজরত করব, আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী আজকেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, আলীকে ডাক দিয়া বললেন, আলী গো, আজকে রাতেই তো আমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে যাব। আমার কাছে মক্কার মানুষরা সোনা গহনা এবং টাকা পয়সা আমানত রাখছে। এই টাকাগুলো আমানতগুলো তুমি আলী সকাল বেলায় মানুষের মাঝে পৌঁছায়া দিবা। নবী তালিকা হাতে দিলেন, আমানতের মালগুলো হযরত আলীকে বুঝাইয়া দিলেন। ইতিমধ্যে কুরাইশ বংশের কাফেরের দল দারুন নাদওয়ায় তারা পরামর্শ করতেছিলেন, মুহাম্মদ মনে হয় মক্কা থেকে যে কোনো সময় চলে যেতে পারে, অতএব মুহাম্মদকে শত্রু হিসাবে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। সেই দিন তারা পরামর্শ করলো, মুহাম্মাদের কাল্লাটা যেই মানুষটা আমাদের সামনে হাজির করতে পারবে, মুহাম্মদকে হত্যা করে কাল্লাটা যে আনতে পারবে, 100 উট তাকে আমরা আজকেই পুরস্কৃত করব। এমন ঘোষণা হওয়ার পর 12 জন কাফেরদের লিডার আল্লাহর নবীর ঘর ঘেরাও করলেন। এশার নামাজের পর আল্লাহর নবী যখন ঘরে ঢুকছেন, গভীর রাতে 12 জন কাফের নবীর ঘরকে ঘেরাও করে ফেলছেন। ইতিমধ্যে আল্লাহর নবী তো আলীকে সব বুঝাইয়া দিলেন, আল্লাহর নবী বের হবেন। আল্লাহর নবী খবর পাইলেন আমার ঘরের চতুর্দিকটা কাফেরের দল ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া আল্লাহর নবী সেই মাটিতে ফু দিয়া আল্লাহর নবী নিক্ষেপ করলেন। নবী নিক্ষেপ করেছেন একদিকে,
আল্লাহ নবীর হাতের ধুলাগুলো সরাইয়া দিছেন ঘরের চতুর্দিকে। নবী ধুলা নিক্ষেপ করছেন কাফিরদের একজনের দিকে। আমার আল্লাহ কুদরতি ভাবে নবীকে হেফাজত করার জন্য ওই এক মুষ্টি ধুলা নবী নিক্ষেপ করলেন একদিকে, আমার আল্লাহ পৌঁছায়া দিলেন 12 জন কাফেরের চোখের দিকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী ঘর থেকে বের হলেন, নিরাপদে বের হইয়া হযরত আবু বকরকে নিয়া জন্মভূমি মক্কা ছেড়ে আল্লাহর নবী মদিনার দিকে রওনা করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতে ধ্যান কালে আল্লাহর রাসূলের উপরে যখন ওহী নাজিল হলো, আল্লাহর রাসূল অত্যন্ত ভয় পাইলেন। এরপরে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনাকে ডাক দিয়া বললেন, বিবি গো, আমার সাথে এই এই ঘটনা ঘটেছে, তুমি আমাকে একটু চাদর ঢাকা দিয়া শোয়া দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান খাদিজা চাদর ঢাকা দিয়া শোয়া দিলেন। আল্লাহর রাসূল কিছুক্ষণ পরে চাদরটা মুখের উপর থেকে সরাইয়া আম্মা জান খাদিজাকে বিস্তারিত ঘটনা খুলে বললেন। এভাবে 6 মাস অতিবাহিত হয়ে গেল। 6 মাস পরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে আবার নবীর কাছে পাঠালেন। আমার আল্লাহ সূরাতুল মুদ্দাসসির নবীর উপরে 6 মাস পরে নাজিল করলেন। আল্লাহ সূরাতুল মুদ্দাসসির 6 মাস পরে নবীর উপরে নাজিল করে নবীকে জানায়া দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসির নাজিল করে নবীকে জানায়া দিলেন, ও কম্বলওয়ালা, আপনার শরীর থেকে কম্বল সরাইয়া আপনাকে উঠতে হবে। আপনার শরীর, আপনার কাপড় চোপড় পবিত্র করেন। আপনি মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আপনার উপরে যে আমি ওহী নাজিল করে আপনাকে নবী বানাইছি, এই নবুয়তি কাজ সত্যের বাণী মানুষের কাছে আপনাকে পৌঁছায়া দিতে হবে। একটু জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে নবীকে বললেন, কম্বলওয়ালা, কম্বল ফালাইয়া আপনি উঠেন, নিজের কাপড় চোপড় পবিত্র করেন। এর মানে নবী কি নাপাক অবস্থায় শুয়েছিলেন? নবীর কাপড় চোপড় কি নাপাক ছিল না? এমনটা কখনোই নয়, নাউজুবিল্লাহ। আল্লাহ তারপরও কেন নবীর কাপড় চোপড় কখনোই তিনি নাপাক রাখেন নাই? কেন আল্লাহ এই কথা বললেন? এর মানে হচ্ছে মেন্টালিটি প্রিপারেশন নেওয়ার জন্য, মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য। তিনাকে যে মাঠে যাইতে হবে, মানুষের দ্বারে দ্বারে কাজ করতে হবে, বাপ দাদার ধর্ম মূর্তি পূজার থেকে মানুষকে ফিরাতে হবে, এটা তো সাধারণ কোনো কাজ ছিল না, অত্যন্ত কঠিন কাজ ছিল। এজন্য আল্লাহ এই কথাগুলো বলে নবীকে
মেন্টালিটি প্রিপারেশন, মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহ নসিহত করলেন। আল্লাহ পাক নবীকে মানসিকভাবে প্রস্তুতি নিতে বললেন যে আপনি এখন প্রস্তুতি নেন, মানুষের মাঝে যাইতে হবে, দাওয়াত দিতে হবে। এই কাজটা কি ভাই সহজ? ভাইরা আমার, আপনি মানুষকে নামাজের দাওয়াত দেন, এক মুসলমান আর এক মুসলমান দোকানে গিয়ে চা খাওয়ার সময় মানুষকে দাওয়াত দেন, এক মুসলমান আর এক মুসলমান ভাইকে বাজারে গিয়ে দাওয়াত দেন, কেউ কি আপনাকে গালি দেয়, প্রতিবাদ করে? আপনি মুসলমান আর এক মুসলমানকে দোকানে গিয়ে নামাজের দাওয়াত দিবেন, আপনাকে গালিগালাজ করবে না, বরং আপনাকে সম্মান দেওয়ার চেষ্টা করবে। কিন্তু দাওয়াতটা যদি এমন হয়, দাওয়াতটা যদি মুসলমানের ক্ষেত্রে না হয়, বিধর্মীকে আপনি দিতে যান এবং মূর্তি পূজা চলাকালীন সময় হিন্দুদেরকে, অমুসলিমদেরকে যদি সেখানে গিয়া মূর্তি পূজা চলাকালীন সময় সেখানে গিয়ে আপনি দাওয়াত দেওয়ার ইচ্ছা পোষণ করেন, দাওয়াত দেওয়ার জন্য যান, সেই বিষয়টা অবশ্যই আপনার জন্য সহজ নয়, বড় চ্যালেঞ্জ এবং কঠিন হবে। ঠিক কিনা ভাই? তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানকে দাওয়াত দিলে লাঞ্ছনা, অপমান হতে হয় না, বরং সম্মান পাওয়া যায়। কিন্তু সেই দাওয়াতটা যদি হিন্দু বাড়িতে দিতে যান, একটা গোষ্ঠীর কাছে আপনি লাঞ্ছনার শিকার হবেন এবং আপনি হুমকির মুখে পড়বেন, বিভিন্ন বিপদের মুখে পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার দাওয়াতটা তো এমনই ছিল, সবাই অমুসলিম কাফের, সবাই মূর্তি পূজক, বাপদাদার ধর্ম অনুসরণ করে, কেউ মুসলমান নয়, মুসলমান কাকে বলে সেটাও তারা জানে না। এমন অবস্থায় আল্লাহ বললেন, নবী গো, কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যাবে না, কম্বল ফালান, মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেন। আপনাকে আজ থেকে নবুয়তি কাজ চালিয়ে যেতে হবে, আপনাকে বেঈমান কাফেরদেরকে মূর্তি পূজা থেকে সরায়া আনতে হবে, আমার সত্যের বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছায়া দিতে হবে। কাজটা কত কঠিন কাজ ছিল চিন্তা করা যায়। আমরা আমাদের কোনো হিন্দু বন্ধু বান্ধব থাকলেও হাজারো গল্প করি, কিন্তু মুসলমান হওয়ার কথা বলতে ভয় পাই, যদি আবার মাইন্ড করে। ঠিক কিনা ভাই? কত গল্প করতেছেন, একদম ফ্রি, সব কথাই শেয়ার করতেছেন, কিন্তু এই কথা বলতে কিন্তু আপনি 10 বার ভাবেন যে তাকে কি মুসলমান হইতে বলবো। এই কথা বলতে কিন্তু আপনি একটু হলেও চিন্তিত হন যে এটা বললে না জানি আবার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় কিনা, এটা বললে না জানি সে মাইন্ড করে কিনা। একজন বন্ধু আর একজন মুসলিম বন্ধুকে দাওয়াত দিতেই যদি এত বিপদের চিন্তা করেন, এত টেনশন হয়, আল্লাহর রাসূল বাপ দাদার ধর্ম যারা বছরের পর বছর যুগ যুগ ধরে পালন করে আসছে, এদেরকে দাওয়াত দেওয়া রাসূলের জন্য কত কঠিন ছিল। আল্লাহর নবী সর্বপ্রথম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনাকে ঘটনা খুলে বললেন, ডাক দিয়া বললেন, বিবি গো, আল্লাহ তো আমার উপরে আবার ওহী নাজিল করে আমাকে দাওয়াত দিতে বলছেন, মানুষকে কালিমা পড়ে মুসলমান বানাইতে বলেছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর মুখে এমন কথা শোনার পর আম্মা জান খাদিজাতুল কুবরা সর্বপ্রথম নবীর দাওয়াত গ্রহণ করলেন এবং কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। শুধু তাই নয়, আম্মা জান খাদিজাতুল কুবরা তিনি শুধু মুসলমান হলেন এমনটা নয়, ডাক দিয়া বললেন, স্বামী গো, আপনি চিন্তিত হবেন না, আপনি কখনো টেনশন করবেন না, নিজেকে অসহায় মনে করবেন না, দুর্বল মনে করবেন না, নিজেকে কখনো আপনি গরিব ছোট মনে করবেন না,
নবী আপনি জানেন মক্কার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আমি খাদিজা, সবচেয়ে বড় ধনী আমি খাদিজা। আপনি আজ থেকে নির্ভয়ে মানুষকে আল্লাহর বাণী পৌঁছায়া দেন, কালিমার দাওয়াত মানুষের মাঝে পৌঁছায়া দেন। নবী আপনি কখনো গরিব মনে করিয়েন না নিজেকে, নিজেকে কখনো আপনি অসহায় মনে করিয়েন না। আমি খাদিজা আপনার বিপদে আপদে সব সময় পাশে আছি। শুধু তাই নয়, আমার সব সম্পত্তি আপনার হাতে আমি সোপর্দ করে দিলাম, মালিক বানায়া দিলাম। আমার যত সম্পত্তি আপনি ইসলামের পিছনে খরচ করবেন, এক মুহূর্তের জন্য আমি খাদিজা আপনার কাছে হিসাব চাইব না। আল্লাহর নবী ঘরের বিবির কাছে প্রথম সাহস পাইলেন এবং বিপদে আপদে তিনি বন্ধু হিসাবে তিনার বিবিকে সর্বপ্রথম তিনি পাইলেন। আল্লাহর নবী এর পরে দাওয়াত নিয়ে গেলেন হযরত আলীর কাছে। হযরত আলী নবীর দাওয়াত গ্রহণ করলেন। হযরত আলী কালিমা পড়ে মুসলমান হলেন। এরপরে আম্মাজান খাদিজাতুল কুবরার সবচেয়ে কাছের গোলাম যায়েদ ইবনে হারেসা তিনিও কালিমা পড়ে মুসলমান হলেন। এরপরে নবী আবু বকরের কাছে দাওয়াত দিলেন। আল্লাহর নবীর বাল্যকালের বন্ধু আবু বকর তিনিও কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী ভাবে গোপনে দাওয়াতের কাজ চালাচ্ছেন। একজন দুইজন করে আল্লাহর নবী কালিমার দাওয়াত দিতে দিতে মক্কার মানুষের মধ্যে 54 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কতজন মানুষ মুসলমান হলো ভাই? 54 জন মানুষ কালিমা পড়ে নবীর হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলেন। মক্কার কাফের লিডারদের কাছে খবর পৌঁছে গেল। আবু তালেবের ভাতিজা মুহাম্মদ গোপনে গোপনে দাওয়াত দেয়। 54 জন মানুষ কালিমা পড়ে তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এবার তারা দারুন নাদওয়া কুরাইশদের বৈঠকখানা, সেখানে কুরাইশের বেঈমান কাফের নেতৃবৃন্দ তারা পরামর্শ করলো কিভাবে মুহাম্মদকে দমন করা যায়, তার এই দাওয়াত বন্ধ করা যায়। এবার সকলেই চিন্তা করলেন, পরামর্শ করলেন মুহাম্মদকে আমরা প্রথমে বারণ করব, তারপরে না শুনলে অন্য ব্যবস্থা নিব। বেঈমান কাফেরের দল দারুন নাদওয়ায় আল্লাহর নবীকে ডাকলেন। ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমরা ভালো জানি, ভালোই থাকো। তুমি কেন আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে কালি দিচ্ছ? তুমি কেন আমাদের ধর্ম থেকে মানুষকে দূরে সরাচ্ছ? ভাতিজা, তোমার এই দাওয়াত তুমি বন্ধ করে দাও। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহর নবী তাদেরকে যেই উত্তর দিয়েছিলেন, আল্লাহর নবী বলছিলেন, ও মক্কার লিডারের দল, আপনাদের ধর্মের ব্যাপারে আমি নিরপেক্ষ, কিন্তু আমার যেই ধর্ম ওয়ালিয়া দিন, দিন আমার ধর্ম, দিনের পক্ষে আমি থাকবো, আমি কাজ করব। এই কাজে আপনারা আমাকে বারণ করবেন না। ভাইরা আমার, এরপরে আল্লাহর নবী দিনের দাওয়াত যখন চালিয়ে যাইতেছিলেন, বেঈমান কাফেরের দল কি করলেন? বেঈমান কাফেরের দল আবার দারুন নাদওয়ায় নেতৃবৃন্দ বসে পরামর্শ করলেন। ডাক দিয়া বললেন, কি করা যায়, কিভাবে মুহাম্মদকে দমন করা যায়। মুহাম্মদ
যেইভাবে ইসলামের প্রচারণা চালাচ্ছে এভাবে যদি চালাইতে থাকি, মক্কার নেতৃত্ব আমাদের হাতে থাকবে না, মানুষ দলে দলে মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবারে তারা পরামর্শ করলেন, মুহাম্মাদের সবচেয়ে বড় অভিভাবক তার চাচা, চলেন আজকে তার চাচার কাছে গিয়ে অভিযোগ দিয়ে আসব। এবার একদল প্রতিনিধি আবু তালেবের কাছে গেলেন, যায় অভিযোগ দিয়ে আসলেন। রাতের বেলায় আল্লাহর নবী যখন ঘরে প্রবেশ করলেন, চাচা ডাক দিয়া বললেন, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি তাদের বাপদাদার ধর্ম থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করতেছ। মুহাম্মদ, তোমাকে আমার বাড়িতে আশ্রয় দিয়ে আমি মনে হয় মক্কার কাফেরদের শত্রু হিসাবে আমি নিজেকে ক্রয় করে নিয়েছি। আল্লাহর নবী বললেন, চাচা এটা কেমন কথা বলেন? আমার কারণে মক্কার মানুষ যদি আপনাকে দোষী মনে করে, আপনাকে দুশমন মনে করে, চাচা আপনি আমাকে বলে দিবেন, আপনার বাড়ি থেকে আমি চলে যাব, তারপরও আমি দ্বীনের দাওয়াত এক মুহূর্তের জন্য বন্ধ করতে পারবো না। চাচা আবু তালিব ভাতিজা মুহাম্মদকে অত্যন্ত মোহাব্বত করতেন, ভালোবাসতেন। ডাক দিয়া বলেন, ভাতিজা মুহাম্মদ, আমার বাড়ি থেকে তোমাকে অন্য কোথাও যেতে হবে না, তুমি দাওয়াত দিবা, কিন্তু আমার নসিহত, দাওয়াতটা একটু চিন্তা ভাবনা করে দিবা, রয়া সয়া দিবা, হুটহাট করে সব জায়গায় তুমি দাওয়াত দিও না, তোমার কার্যক্রম আস্তে আস্তে তুমি পরিচালনা করো। আল্লাহর নবী বললেন, চাচা আমার ব্যাপারে তারা আর কি বলেছে আমাকে বলেন। চাচা ডাক দিয়া বললেন, ভাতিজা তোমার ব্যাপারে তারা তোমাকে 3টা অফার করেছে। তারা বলছে 3টি অফার তোমাকে তারা করেছে, তোমার যা প্রয়োজন 3টি জিনিস তারা তোমার জন্য প্রস্তাব করেছে। 1 নম্বর, তুমি যদি চাও মক্কার সম্পত্তি, মক্কার সয় সম্পত্তি, তোমার যা যা লাগে, তোমার যা লাগে, যা চাও সব সয় সম্পত্তি তারা তোমার নামে দিবে, তোমাকে দিবে, তারপরে তুমি দ্বীনের দাওয়াতটা বন্ধ করে দাও। 2 নম্বর প্রস্তাব, তুমি যদি মক্কায় নেতা হিসাবে নেতৃত্ব দিতে চাও, কুরাইশের কোন নেতা সামনে থেকে তোমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে না, প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই, বিরোধিতা ছাড়াই তোমাকে তারা নেতা বানিয়ে দিবে, তোমাকে তারা এই মক্কার নেতৃত্ব তোমার হাতে তুলে দিবে। 3 নম্বর প্রস্তাব দিয়েছে, মুহাম্মদ তুমি যদি তাদের কাছে নারী চাও, মক্কার যেই নারী সবচেয়ে সুন্দর, তুমি যাকে পছন্দ করো সেটা তোমার হাতে তুলে দিবে। এই 3টি জিনিস তুমি যদি চাও, তোমাকে দেওয়ার জন্য তারা সব সময় প্রস্তুত আছে, তারপরে তুমি দ্বীনের দাওয়াত বন্ধ করো, আল্লাহর ধর্ম ইসলাম ধর্মের কথা তুমি বন্ধ করো। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, চাচা গো, এই 3টি জিনিস তো দুনিয়াবি, এটা শুধু নয়, এই 3টি জিনিস নয়, তারা যদি এমন প্রস্তাব করে, আমি মুহাম্মদের এক হাতে তারা চন্দ্র এনে দিবে, আর এক হাতে আকাশের সূর্য এনে দিবে, এমন চন্দ্র সূর্য 2 হাতেও যদি এনে দেয়, তারপর আমি মুহাম্মদ 1 সেকেন্ডের জন্য ইসলামের দাওয়াত কখনোই বন্ধ করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিন্তা করলেন, তখন আল্লাহর নবীর নবুয়তের বয়স হয়ে গেছে 10 বছর, মানে নবী হয়েছেন তিনি 10 বছর হয়ে গেছে। এমন সময় নবুয়ত প্রাপ্ত হওয়ার 10 বছরে আল্লাহর নবী চিন্তা করলেন, এবার তিনি চিন্তা করলেন, মক্কার মানুষ তো আমার দাওয়াত গ্রহণ করে না, মক্কার মানুষ আমাকে পাগল বলে, আমার কথা কেউ শুনতে চায় না,
অতএব আমি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাব। আল্লাহর নবী মক্কা থেকে দক্ষিণ দিকে তায়েফের দিকে দাওয়াত দেওয়ার জন্য রওনা হলেন। সঙ্গে পালক পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে গেলেন। নবী যখন তায়েফে দাওয়াত দিতে গেলেন, তায়েফের কাফেরদের লিডার তারা 125 জন অথবা 165 জন যুবককে হুকুম দিল, মদিনা মক্কা থেকে একজন পাগল লোক আসছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এই যা তোরা সবাই তাকে পাগল হিসাবে পাথর নিক্ষেপ কর, যে যত পাথর নিক্ষেপ করতে পারবি আমরা তোদেরকে তত বেশি পুরস্কার দিব। 125 থেকে 165 জন যুবক। আল্লাহর নবী যখন তায়েফে প্রবেশ করলেন, কালিমার দাওয়াত দেওয়া নবী শুরু করলেন। এতগুলো যুবক নবীকে পাথর মারা শুরু করলেন। পাথর কিন্তু অত্যন্ত ধারালো পাথর, যেই পাথরের উপরে হোঁচট খাইলে পা কেটে যায়, এমন পাথর দিয়ে 125 জন যুবক নবীর গায়ে পাথর নিক্ষেপ করা শুরু করলেন। আল্লাহর নবীর শরীর কেটে রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে জুতা মোবারকের মধ্যে রক্ত শুকাইয়া আল্লাহর নবীর পা জুতার সঙ্গে লেগে গেছে। আল্লাহর নবীর শরীর থেকে যায়েদ বারবার রুমাল দিয়া রক্ত মুছতেছিলেন। রক্ত মুছতে মুছতে পুরা রুমাল একেবারেই ভিজে গেছে। রুমাল আর একটু রক্ত চোষণ করে না। আল্লাহর নবীর পা বেয়ে বেয়ে জুতা মুবারকে রক্ত ঝরেছে। আল্লাহর নবীর জুতা মুবারকে রক্ত ঝরতে ঝরতে এরপরে এক ফোঁটা রক্ত জুতা থেকে যখন নিচে পড়তেছিল, আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল যাও যাও, ওই যে দেখো তায়েফের ময়দানে আমার নবী কালিমার দাওয়াত দিতে গেছেন। তায়েফের বেঈমান কাফেরের দল আমার নবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে ফেলেছে। আমার নবীর জুতা মোবারক থেকে এক ফোঁটা রক্ত নিচে ঝুলতেছে, একটু পরেই জমিনে পড়ে যাবে। জিবরাইল, আমার নবীর পবিত্র শরীরের রক্ত এক ফোঁটা যদি জমিনে পড়ে যায়, এই জমিন আমার নবীর শরীরের রক্ত বহন করতে পারবে না। অতএব যাও তুমি তোমার পাখা নবীর জুতার নিচে তুমি বিছাইয়া দাও, রক্তটা যেন জমিনে না পড়ে, রক্তের ফোঁটা যেন তোমার পাখার উপরে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হুকুম পাওয়া মাত্র তায়েফের ময়দানে নজর করলেন। আল্লাহর নবীর পায়ে পা মোবারকের দিকে জিবরাইল যখন নজর করলেন, জিবরাইল তাকাইয়া দেখেন নবীর জুতা মোবারক থেকে রক্তটা ফোঁটা ঝুলতেছে, এখনই পড়ে যাবে। জিবরাইল চিন্তায় পড়ে গেলেন, আমি যাইতে যাইতে এই এক ফোঁটা রক্ত এখনই তো জমিনে পড়ে যাবে। এবারে জিবরাইল টেনশনে এমন চিন্তিত হইতেছিলেন, জিবরাইলের পুরো শরীর থেকে ঘাম ঝরতেছিল। জিবরাইল একদিকে চিন্তা করতেছিলেন, আল্লাহ হুকুম করেছেন অবশ্যই আমাকে এটা করতে হবে। অন্যদিকে চিন্তা করতেছেন, এত দ্রুত আমি আসমান থেকে তায়েফের ময়দানে কিভাবে যাব? জিবরাইল তার নূরের 600 ডানা দিয়ে তিনি বাতাস করলেন, 600 ডানা দিয়া তিনি সঙ্গে সঙ্গে বাড়ি মারলেন। জিবরাইল তায়েফের ময়দানে চোখের পলকে চলে আসলেন। আল্লাহর নবীর জুতা মোবারকের নিচে নিজের পাখা বিছিয়ে দিলেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবীর শরীরে রক্ত এত দাম ছিল, এত ওজন ছিল,
জমিন যেই রক্তের ফোঁটার বোঝা বহন করতে পারতো না। আপনারা শুনেছেন আল্লাহর নবীর শরীরে কখনো মশা মাছি বসতো না, আল্লাহ হারাম করে দিয়েছিলেন। কিন্তু সেই নবীকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য বেঈমান কাফেরের দল ভালো একজন মানুষকে, সত্যবাদী একজন মানুষকে এমন ভাবে পাথর নিক্ষেপ করেছেন, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত প্রবাহিত করেছেন। আল্লাহর নবীর রক্ত ঝরতে ঝরতে আঘাতে আঘাতে নবী বেহুশ হয়ে পড়েছেন। বেঈমান কাফেরের দল তায়েফের মানুষগুলো সেই নবীকে আবার হুঁশ ফিরে আনছেন। মাথায় পানি ঢেলে আল্লাহর নবীকে আবার যখন হুঁশে ফিরে আনছেন, আবার তাকে পাথর মারছেন, আবার নির্যাতন করেছেন, আবার তিনার হুঁশ চলে গেছে। আবার যখন হুঁশ ফিরে আসছে, বেঈমান কাফেরের দল আবার তাকে নির্যাতন করেছেন। এভাবে একবার দুইবার নয়, তিনবার নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়েছেন। আবার যখন হুঁশ ফিরে আসছে, তায়েফের বেঈমান কাফেরের দল আবার নির্যাতন করেছে। আল্লাহর নবী অত্যন্ত কষ্ট নিয়ে জায়েদের ঘাড়ের উপরে ভর করে নবী পাহাড়ের দিকে যাইতেছিলেন। যাইতে যাইতে নবী আর চলতে পারতেছেন না, পা চলে না, পা অচল হয়ে পড়েছে। জায়েদকে বললেন, জায়েদ তুমি আমাকে একটা পাথরের উপরে বসাইয়া দাও, আমি একটু আরাম করব, তারপরে যাব। আমার নবী যেই পাথরের উপরে আরাম করার জন্য বসছিলেন, আল্লাহ পাক সেই শক্ত পাহাড়কে তুলার মতো কুদরতি ভাবে নরম করে দিয়েছিলেন। আল্লাহর নবী বুক ভরা ব্যথা কষ্ট যন্ত্রণা নিয়ে তায়েফের ময়দান থেকে যখন রওনা করেছেন, আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দেন, জিবরাইল যাও আমার নবী কি চায় শুনে আসো। আমার নবী যদি চায় আমি তায়েফের মানুষগুলোকে দুইটা পাহাড় দিয়ে চাপ দিয়ে আমি মাটির সঙ্গে মিশিয়ে দিব, ধ্বংস করে দিব। জিবরাইল এসে বললেন, নবী গো, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছেন। তায়েফের মানুষ এত নির্মম ভাবে আপনাকে আঘাত করেছে, আল্লাহ এটা সহ্য করতে পারেন নাই। নবী গো, আপনি যদি এখনই হুকুম দেন, আপনি যদি চান, আমি জিবরাইল দুইটি পাহাড়কে একত্রিত করে তায়েফের মানুষকে মাটির সঙ্গে মিশিয়ে দিব। নবী বলছে, না জিবরাইল না, আমি এটা চাই না। আমি চাই এই মানুষগুলো একদিন দিনের বুঝ তাদের মধ্যে আসবে। যেদিন বুঝ আসবে সেদিন এই মানুষগুলোই আমার কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হবে। নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো গো নবীজির উম্মত মদিনাতে যাই, চলো গো নবীজির উম্মত মদিনাতে যাই। আল্লাহর নবী এবার তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায়। মক্কায় নবী যখন ফিরে আসলেন, ভাইয়েরা আমার, তায়েফ থেকে নবী মক্কায় ফিরে আসার পরে এবার সিদ্ধান্ত নিলেন, আমি আর মক্কায় থাকবো না। কারণ মক্কার মানুষ আমাকে পাগল বলে, বিভিন্ন ভাবে নির্যাতন করে। বুক ভরা আশা নিয়ে আমি তায়েফে গেলাম দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষ, আমি ভেবেছিলাম তারা আমার দাওয়াত গ্রহণ করবে। তায়েফের মানুষ আমাকে নির্মম ভাবে পাথর নিক্ষেপ করে আমাকে আঘাত করেছে। আমি আর মক্কায় থাকবো না, আমি নবী ইয়াসরিবে হিজরত করব, মদিনায় হিজরত করব। আল্লাহর নবী সিদ্ধান্ত নিলেন, আমি ইয়াসরিবে চলে যাব, মদিনায় চলে যাব। এই মক্কা আমার জন্মভূমিতে আমি আর থাকতে চাই না।
কিন্তু আল্লাহর নবী যাবেন কি যাবেন না ফাইনাল সিদ্ধান্ত এখন পর্যন্ত নিতে পারতেছেন না। কারণ আল্লাহ যদি হুকুম করেন এখানেই থাকতে হবে, তাহলে নবীকে এখানেই থাকতে হবে, যাওয়ার কোনো শক্তি নাই। আল্লাহ যদি চান মদিনায় যাইতে, তাহলেই তো তিনি যাইতে পারবেন। আল্লাহর নবী চিন্তা করতেছিলেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করতেছিলেন। নবী এশার নামাজ আদায় করে নিজের ঘরে যখন প্রবেশ করলেন, আল্লাহ জিবরাইলকে পাঠায়া দিলেন, জিবরাইল যান আমার নবীকে জানায়া দেন, আমার নবীকে গিয়ে বলেন আমি আল্লাহর এই দুনিয়ায় জায়গার কোনো অভাব নাই, ইসলাম প্রচারের জন্য আমার নবীর জায়গার কোনো অভাব নাই, আমার নবী যেখানে চান সেখানেই যেতে পারবে, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো বারণ নাই। জিবরাইল যখন এই খবর দিলেন, নবী আবু বকরকে বললেন, আবু বকর আমি যে তোমাকে বলছিলাম ইয়াসরিবে আমি হিজরত করব, আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি নবী আজকেই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আলীকে ডাক দিলেন, আলীকে ডাক দিয়া বললেন, আলী গো আজকে রাতেই তো আমি মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে যাব, আমার কাছে মক্কার মানুষরা সোনা গহনা এবং টাকা পয়সা আমানত রাখছেন, এই টাকাগুলো আমানতগুলো তুমি আলী সকাল বেলায় মানুষের মাঝে পৌঁছায়া দিবা। নবী তালিকা হাতে দিলেন, আমানতের মালগুলো হযরত আলীকে বুঝাইয়া দিলেন। ইতিমধ্যে কুরাইশ বংশের কাফেরের দল দারুন নাদওয়ায় তারা পরামর্শ করতেছিলেন, মুহাম্মদ মনে হয় মক্কা থেকে যে কোনো সময় চলে যেতে পারে, অতএব মুহাম্মদকে শত্রু হিসাবে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। সেই দিন তারা পরামর্শ করলো, মুহাম্মাদের কাল্লাটা যেই মানুষটা আমাদের সামনে হাজির করতে পারবে, মুহাম্মদকে হত্যা করে কাল্লাটা যে আনতে পারবে, 100 উট তাকে আমরা আজকেই পুরস্কৃত করব। এমন ঘোষণা হওয়ার পর 12 জন কাফেরদের লিডার আল্লাহর নবীর ঘর ঘেরাও করলেন। এশার নামাজের পর আল্লাহর নবী যখন ঘরে ঢুকছেন, গভীর রাতে 12 জন কাফের নবীর ঘরকে ঘেরাও করে ফেলছেন। ইতিমধ্যে আল্লাহর নবী তো আলীকে সব বুঝাইয়া দিলেন, আল্লাহর নবী বের হবেন। আল্লাহর নবী খবর পাইলেন আমার ঘরের চতুর্দিকটা কাফেরের দল ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করে পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি নিয়া আল্লাহর নবী সেই মাটিতে ফু দিয়া আল্লাহর নবী নিক্ষেপ করলেন। নবী নিক্ষেপ করেছেন একদিকে, আল্লাহ নবীর হাতের ধুলাগুলো সরাইয়া দিছেন ঘরের চতুর্দিকে। নবী ধুলা নিক্ষেপ করেছেন কাফিরদের একজনের দিকে, আমার আল্লাহ কুদরতি ভাবে নবীকে হেফাজত করার জন্য ওই এক মুষ্টি ধুলা নবী নিক্ষেপ করলেন একদিকে, আমার আল্লাহ পৌঁছায়া দিলেন 12 জন কাফেরের চোখের দিকে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী ঘর থেকে বের হলেন, নিরাপদে বের হইয়া হযরত আবু বকরকে নিয়া জন্মভূমি মক্কা ছেড়ে আল্লাহর নবী মদিনার দিকে রওনা করলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো,
চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই সোনার ঘরে মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে এখনো কান্দেন নবী এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখবো গাই পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় জোরে বলা যাবে কি মারহাবা আরো জোরে বলেন মারহাবা।